রাতের আকাশটা আজ তারায় ভরা থাকার কথা ছিল, কিন্তু পারস্য উপসাগর এবং ওমান উপসাগরের মিলনস্থলে ইরানের দক্ষিণ উপকূলের আকাশ আজ ছেয়ে আছে ঘন দম বন্ধ করা কালো ধোঁয়ায়। বন্দর আব্বাস এবং চাবাহার উপকূলের বিস্তীর্ণ অঞ্চল জুড়ে দাউ দাউ করে জ্বলছে আগুনের লেলিহান শিখা। একটু আগেই এই আকাশ চিরে নেমে এসেছে মার্কিন যুক্তরাষ্ট্রের যুদ্ধজাহাজ থেকে ছোড়া ডজন ডজন ক্রুজ ক্ষেপণাস্ত্র। কান ফাটানো বিস্ফোরণে কেঁপে উঠেছে পারস্যের মাটি। ওয়াশিংটনের সামরিক সদর দপ্তর হয়তো ভাবছে তারাই হামলার মাধ্যমে তাদের হারানো অহংকার কিছুটা হলেও পুনরুদ্ধার করতে পেরেছে। তারা হয়তো ভাবছে এই ক্ষেপণাস্ত্রগুলো কেবল ইরানের রাডার বা উপকূলীয় ঘাঁটিগুলোকে ধ্বংস করেছে, কিন্তু না, মার্কিন যুক্তরাষ্ট্রের এই আঘাত আসলে ইরানের কোনো সামরিক স্থাপনা ধ্বংস করার চেয়ে অনেক বড় একটা কাজ করেছে। এই হামলা আক্ষরিক অর্থে জ্বালিয়ে ছাই করে দিয়েছে সেই বহুকাঙ্ক্ষিত শান্তি চুক্তির শেষ খসড়াটিকে। জেনেভা বা ইসলামাবাদের যে টেবিলে শান্তির সাদা পায়রা ওড়ার কথা ছিল, আজ রাতে আমেরিকার এই হামলার আগুনে সেই পায়রা চিরকালের জন্য ভস্মীভূত হয়ে গেল। বিশ্ব রাজনীতির দাবার বোর্ডে আর কোনো লুকোচুরি রইল না। ছায়াযুদ্ধের পর্দার সম্পূর্ণ ছিঁড়ে গেছে। এখন শুধু মুখোমুখি দাঁড়িয়ে আছে দুটি বেপরোয়া পরাশক্তি। শুরু হতে যাচ্ছে মধ্যপ্রাচ্যের ইতিহাসের সবচেয়ে ভয়াবহ, সবচেয়ে রক্তক্ষয়ী এবং সর্বগ্রাসী এক অধ্যায়ের। মার্কিন হামলার পর কয়েক ঘন্টা কেটে গেছে। পুরো বিশ্ব শ্বাস আটকে অপেক্ষা করছে তেহরানের প্রতিক্রিয়ার জন্য। সবাই ভাবছিল ইরান হয়তো তীব্র নিন্দা জানাবে, হয়তো জাতিসংঘে যাবে, কিন্তু ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় যখন আনুষ্ঠানিকভাবে ক্যামেরার সামনে এলো, তখন তাদের চোখ মুখে কোনো ক্ষোভের চেয়েও বেশি ছিল এক হিমশীতল ইস্পাত কঠিন কাঠিন্য। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র যে ঘোষণা দিলেন তা আন্তর্জাতিক গণমাধ্যমের ব্রেকিং নিউজের ব্যানারে লাল অক্ষরে লেখা হতে শুরু করলো। ইরানের দক্ষিণ উপকূলে মার্কিন যুক্তরাষ্ট্রের এই কাপুরুষোচিত হামলা আনুষ্ঠানিকভাবে যুদ্ধ সমাপ্তির চুক্তিটিকে হত্যা করেছে। খুব সাধারণ কয়েকটা শব্দ, কিন্তু এর ভূ রাজনৈতিক ওজন পারমাণবিক বোমার চেয়েও বেশি। এর মানে হলো গত কয়েক সপ্তাহ ধরে পর্দার আড়ালে যে কূটনৈতিক দর কষাকষি চলছিল, পাকিস্তান আর সুইজারল্যান্ড যে শান্তির সুতো বুনছিল, তার সবকিছু আজ এই মুহূর্ত থেকে অর্থহীন। ইরান পরিষ্কার জানিয়ে দিল যে আমেরিকা চুক্তির কালি শুকানোর আগেই পিঠে ছুরি মারে। তাদের সাথে আর কোনো দিন কোনো অবস্থাতেই এক টেবিলে বসা সম্ভব নয়। শান্তির দরজা আজ চিরতরে বন্ধ হয়ে গেল। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় তাদের বিবৃতিতে চুক্তির মৃত্যুর পেছনে কেবল সামরিক হামলাকেই দায়ী করেনি। তারা বিশ্বের সামনে তুলে ধরেছে ওয়াশিংটনের এক নগ্ন এবং সুপরিকল্পিত বিশ্বাসঘাতকতার চিত্র। বিবৃতিতে স্পষ্টভাবে বলা হয়েছে, একদিকে আমেরিকা যখন সামরিক হামলা চালাচ্ছে, ঠিক একই সময় ওয়াশিংটন অত্যন্ত চতুরতার সাথে ইরানের তেল রপ্তানির বিশেষ ছাড়পত্র বাতিল করে দিয়েছে। অর্থাৎ যে চুক্তিতে বলা হয়েছিল ইরানের উপর থেকে অর্থনৈতিক অবরোধ শিথিল করা হবে, তাদের তেল বিক্রি করতে দেওয়া হবে, আমেরিকা সেই প্রতিশ্রুতি ভেঙে আবারও ইরানের অর্থনীতির গলা টিপে ধরেছে। সামরিক হামলা, তেল রপ্তানিতে নতুন করে নিষেধাজ্ঞা এবং হরমুজ প্রণালীতে সৃষ্ট নতুন অচল অবস্থা, এই তিনটি ঘটনা প্রমাণ করে যে আমেরিকা আসলে কখনোই শান্তি চায়নি। তারা শান্তি চুক্তির মূলা ঝুলিয়ে সময় ক্ষেপণ করছিল এবং নিজেদের সামরিক প্রস্তুতি নিচ্ছিল। তেহরানের মুখপাত্র দ্ব্যর্থহীন ভাষায় ঘোষণা করলেন, এই পরিস্থিতিতে চুক্তির মূল শর্তগুলো এখন সম্পূর্ণ অকার্যকর। এরপর মধ্যপ্রাচ্যে বা বিশ্বে যা কিছুই ঘটুক না কেন, এর সম্পূর্ণ দায়ভার কেবল এবং কেবলমাত্র মার্কিন যুক্তরাষ্ট্রকেই বহন করতে হবে। কূটনীতির ভাষায় সম্পূর্ণ দায়ভার চাপিয়ে দেওয়ার মানে হলো এরপর ইরান যা করবে তার জন্য তাদের আর কোনো আন্তর্জাতিক জবাবদিহিতার কাঠগড়ায় দাঁড়াতে হবে না। তারা নিজেদেরকে যে কোনো ধরনের পাল্টা এবং ভয়াবহ আক্রমণ চালানোর বৈধতা দিয়ে দিল। ইরানের এই বিবৃতির সবচেয়ে ভয়ঙ্কর, সবচেয়ে চাঞ্চল্যকর এবং রক্তহিম করা অংশটি ছিল এর একদম শেষে। এই অংশটি আমেরিকার জন্য যতটা না ভয়ের, তার চেয়ে হাজার গুণ বেশি ভয়ের মধ্যপ্রাচ্যের ওই ছোট, বিলাসবহুল এবং মার্কিন মিত্র আরব দেশগুলোর জন্য। ইরান তাদের উপসাগরীয় প্রতিবেশীদের প্রতি এক চরম এবং চূড়ান্ত সতর্কবার্তা জারি করেছে। বিবৃতিতে বলা হয়েছে, যেসব দেশ তাদের মাটিতে মার্কিন বাহিনীকে আশ্রয় দিচ্ছে এবং সেই মাটি ব্যবহার করে যদি ইরানের ওপর কোনো হামলা চালানো হয়, তবে সেই দেশগুলোকে এই আগ্রাসনের সরাসরি অংশীদার হিসেবে গণ্য করা হবে। তেহরান এখানেই থামেনি। তারা এমন এক প্রতিজ্ঞা করেছে যা আরব রাজপ্রাসাদগুলোর ভিত কাঁপিয়ে দিয়েছে। তারা সরাসরি হুমকি দিয়ে বলেছে, আমরা যে কোনো আগ্রাসনের উৎস এবং উৎপত্তি স্থলে
নিখুঁতভাবে আঘাত হানব। এই একটি লাইনের অর্থ হলো, যদি মার্কিন কোনো যুদ্ধ বিমান কাতারের বিমান ঘাঁটি থেকে উড়ে এসে ইরানে বোমা ফেলে, তবে ইরানের ক্ষেপণাস্ত্র শুধু সেই যুদ্ধ বিমানকে খুঁজবে না, তারা কাতারের ওই বিমান ঘাঁটিকে মাটির সাথে মিশিয়ে দেবে। যদি সংযুক্ত আরব আমিরাতের কোনো ঘাঁটি থেকে মার্কিন ড্রোন ওড়ে, তবে দুবাই বা আবুধাবির আকাশে মিসাইলের বৃষ্টি নামবে। যদি বাহরাইন বা কুয়েতের কোনো মার্কিন নৌঘাঁটি থেকে মিসাইল ছোড়া হয়, তবে সেই দেশগুলো ইরানের সরাসরি সামরিক লক্ষ্যবস্তুতে পরিণত হবে। ইরান আজ তাদের প্রতিবেশীদের পরিষ্কার জানিয়ে দিল, আমেরিকার ছায়া লুকিয়ে থেকে তোমরা আর নিরাপদ নও। যদি তোমাদের মাটি থেকে আমাদের দিকে একটা ঢিলও ছোড়া হয়, তবে তোমাদের পুরো দেশ আমরা শ্মশানে পরিণত করব। ইরানের আলটিমেটামের পর রিয়াদ, আবুধাবি, দোহা এবং মানামার রাজপ্রাসাদগুলোতে রীতিমতো ভূমিকম্প শুরু হয়ে গেছে। এ দেশগুলো এতকাল ভেবে এসেছে যে তাদের মাটিতে মার্কিন যুক্তরাষ্ট্রের বিশাল সামরিক ঘাঁটি থাকা মানে তাদের নিরাপত্তা শতভাগ নিশ্চিত। তারা ভেবেছিল আমেরিকার ঘাড়ে বন্দুক রেখে তারা ইরানের আঞ্চলিক আধিপত্য খর্ব করবে। কিন্তু আজ তারা বুঝতে পারছে ওই মার্কিন ঘাঁটিগুলো তাদের জন্য কোনো সুরক্ষা কবচ নয়, বরং তাদের বুকে আঁকা একটা বিশাল লাল নিশানা। উপসাগরীয় শাসকরা এখন চরম দোটানায়। তারা যদি আমেরিকাকে তাদের ঘাঁটি ব্যবহার করতে না দেয়, তবে ওয়াশিংটন তাদের উপর ক্ষুব্ধ হবে। আর যদি তারা আমেরিকাকে ঘাঁটি ব্যবহার করতে দেয়, তবে কয়েক মিনিটের মধ্যেই জাগ্রজ পর্বতমালা থেকে উড়ে আসা শত শত ইরানি ক্ষেপণাস্ত্র তাদের চকচকে আকাশচুম্বী ভবন, তেল শোধনাগার এবং বিলাসবহুল শহরগুলোকে একদম মাটির সাথে মিশিয়ে দেবে। যে দুবাই আজ বিশ্বের অন্যতম প্রধান পর্যটন ও বাণিজ্য কেন্দ্র, সেখানে যদি একটা ইরানি ক্ষেপণাস্ত্র পড়ে, তবে আগামী 20 বছরের জন্য তাদের অর্থনীতি ধ্বংস হয়ে যাবে। বিদেশি বিনিয়োগকারীরা এক রাতেই পাততাড়ি গুটিয়ে পালাবে। এ দেশগুলোর কোনো কৌশলগত গভীরতা নেই। এরা জানে ইরানের সাথে সর্বাত্মক যুদ্ধে জড়ালে আমেরিকা হয়তো কয়েকটা ঘাঁটি নষ্ট হবে, কিন্তু এই ছোট আরব দেশগুলো মানচিত্র থেকেই মুছে যাওয়ার ঝুঁকিতে পড়বে। ইরানের দক্ষিণ উপকূলে মার্কিন হামলার পর হরমুজ প্রণালীর পরিস্থিতি এখন আর কেবল উত্তেজনার পর্যায়ে নেই, এটি পরিণত হয়েছে বিশ্বের সবচেয়ে বিপজ্জনক জলপথে। ইরান যখন ঘোষণা করেছে যে চুক্তির শর্তগুলো এখন অকার্যকর, তখন এর সরাসরি প্রভাব পড়েছে হরমুজ প্রণালীর ওপর। চুক্তিতে কথা ছিল হরমুজ প্রণালী টোলমুক্ত এবং সবার জন্য উন্মুক্ত থাকবে, কিন্তু চুক্তি যখন মৃত, তখন ইরান এই প্রণালীতে তাদের নিজস্ব নিয়ম পুনরায় বলবৎ করবে। ইরানের রেভলিউশনারি গার্ডের দ্রুতগামী স্পিডবোটগুলো এবং জাহাজ বিধ্বংসী মিসাইল ব্যাটারিগুলো এখন স্বাধীনভাবে আক্রমণের অনুমতি পেয়ে গেছে। যে কোনো মার্কিন বা মিত্র দেশের বাণিজ্যিক বা সামরিক জাহাজ এই প্রণালী দিয়ে যাওয়ার চেষ্টা করলে তা সরাসরি টার্গেট করা হবে। বিশ্বের শেয়ার বাজারে এই খবরের প্রভাব পড়েছে আণবিক বোমার মতো। তেলের দাম ব্যারেল প্রতি কোথায় গিয়ে ঠেকবে তার কোনো হিসাব অর্থনীতিবিদরা মেলাতে পারছেন না। ইউরোপের সাপ্লাই চেইন ইমিডিয়েটলি ভেঙে পড়েছে। বিমা কোম্পানিগুলো হরমুজ দিয়ে যাওয়া যে কোনো জাহাজের বিমা বাতিল করে দিচ্ছে। বিশ্ব অর্থনীতি আক্ষরিক অর্থে এখন লাইফ সাপোর্টে চলে গেছে, আর সেই লাইফ সাপোর্টের প্লাগটা ধরা আছে তেহরানের হাতে। ওয়াশিংটন ডিসির সামরিক সদর দপ্তরে আজ আর কোনো দাম্ভিক হাসি নেই। মার্কিন প্রেসিডেন্ট এবং তার জেনারেলরা এখন বুঝতে পারছেন যে তারা কি মারাত্মক এক ভুল করে ফেলেছেন। তারা ভেবেছিলেন ইরানের দক্ষিণ উপকূলে সীমিত পরিসরে কিছু ক্রুজ মিসাইল ছুড়ে তারা ইরানকে ভয় দেখিয়ে চুক্তির টেবিলে নিজেদের শর্ত মানতে বাধ্য করবেন। তারা ভেবেছিলেন এটা হবে একটা হিসেবে ঝুঁকি, কিন্তু তারা পারস্যের মনস্তত্ত্ব বুঝতে সম্পূর্ণ ব্যর্থ হয়েছেন। তারা বুঝতে পারেননি যে ইরান কোনো ছোটখাটো ছাড় পাওয়ার জন্য নিজেদের আত্মমর্যাদা বিকিয়ে দেবে না। এখন আমেরিকার সামনে দুটি পথ। এক, তারা যদি পিছু হটে, তবে তা হবে বিশ্বের সামনে আমেরিকার সবচেয়ে বড় সামরিক এবং কূটনৈতিক পরাজয়। দুই, তারা যদি ইরানের এই আলটিমেটামের পর আবার হামলা করে, তবে ইরান তাদের কথা অনুযায়ী আরব দেশগুলোতে থাকা মার্কিন ঘাঁটিগুলোকে মাটির সাথে মিশিয়ে দেবে। আমেরিকার এই ঘাঁটিগুলোতে অবস্থান করছে হাজার হাজার মার্কিন সেনা। যদি ইরানের হামলায় শত শত মার্কিন সেনার কফিন দেশে ফেরে, তবে আমেরিকার ভেতরের রাজনীতিতে বিস্ফোরণ ঘটবে। আমেরিকা আজ নিজের বোনা জালি নিজেই এমনভাবে আটকা পড়েছে যেখান থেকে বের হওয়ার কোনো নিরাপদ রাস্তা আর অবশিষ্ট নেই। রাত গড়িয়ে ভোর হতে চলেছে পারস্য উপসাগরের বুকে। কাতারের বিমান ঘাঁটি থেকে শুরু করে সংযুক্ত আরব আমিরাতের রাডার কেন্দ্রগুলোতে আজ রাতের ঘুম হারাম।
আরব রাজপ্রাসাদগুলোতে চলছে জরুরি বৈঠক। শাসকরা জানেন তাদের মাথার ওপর এখন ঝুলছে ধ্বংসের এক তীক্ষ্ণ তলোয়ার। অন্যদিকে জাগ্রস পর্বতমালার সেই অন্ধকার নিশ্ছিদ্র বাংকারে বসে আছেন পারস্যের কমান্ডাররা। তাদের সামনের বিশাল ডিজিটাল পর্দায় লক্ষ্যবস্তু স্থির করা আছে। আমাদের সমস্ত ক্ষেপণাস্ত্র এখন নিক্ষেপের অপেক্ষায় প্রস্তুত। এক রাডার অপারেটর ফিসফিস করে বললেন, আমরা কি চূড়ান্ত আঘাত হানব? কমান্ডার তার হাতের তসবিটা পকেটে রাখলেন। তার চোখে কোনো ভয় নেই কোনো দ্বিধা। 4 দশকের অবরোধ, হুমকি আর বঞ্চনার পর এই জাতি প্রমাণ করেছে যে তারা কখনোই মাথা নত করতে শেখেনি। তাদের ইতিহাস কেবল আত্মরক্ষার নয়, এটা আত্মমর্যাদার এক জ্বলন্ত মহাকাব্য। তারা জানে শান্তি চুক্তির সেই কাগজগুলো এখন শুধুই ছাই। আমেরিকা তাদের চরম সীমা অতিক্রম করেছে, আর ইরান এখন তাদের পবিত্র মাতৃভূমি রক্ষার শেষ ধাপে এসে দাঁড়িয়েছে। অপেক্ষা করো। কমান্ডারের গলাটা স্থির, ইস্পাত কঠিন, কিন্তু সে স্বরে মিশে আছে এক অটল দেশপ্রেমের আবেগ। যদি ওদের দিক থেকে একটা ড্রোনও আকাশে ওড়ে, যদি একটা স্ফুলিঙ্গ আমাদের পবিত্র আকাশসীমার দিকে আসে, সবকটি ক্ষেপণাস্ত্র একসাথে ছুঁড়ে দাও। আমাদের মাটি আর একটি আঘাতও বিনা জবাবে সহ্য করবে না। ওদের আগ্রাসনের শেকড়কে আমরা পুড়িয়ে ছাই করে দেব। বাইরে তখন পূব আকাশে ভোরের প্রথম আভা দেখা যাচ্ছে, কিন্তু সেই আলো আজ শুধু শান্তির নয়, সে আলো পারস্যের প্রতিরোধের। এক অপ্রতিরোধ্য জেগে ওঠার আলো। উপসাগরের কালো জলের ওপর দিয়ে বয়ে যাওয়া বাতাসও যেন আজ শ্বাস আটকে আছে পারস্যের এই সাহসিকতার সাক্ষী হতে। ছায়াযুদ্ধ শেষ, মুখোশ খুলে গেছে। এখন শুধু মুখোমুখি দাঁড়িয়ে এক দাম্ভিক পরাশক্তি আর এক অটল প্রতিরোধ। ঘড়ির কাঁটা টিকটিক করে এগোচ্ছে। রাডারের পর্দায় যে কোনো মুহূর্তে ফুটে উঠতে পারে সেই ভয়ঙ্কর লাল সংকেত। কে আগে বোতাম চাপবে? আরব দেশগুলোর মাটি কি আজ পারস্যের ক্রোধে ভস্মীভূত হবে? পৃথিবী আজ খাদের একেবারে কিনারায় দাঁড়িয়ে টলমল করছে। ধ্বংসের এই উল্লাসে চূড়ান্ত মুহূর্ত শুরু হতে আর মাত্র কয়েক পলক বাকি। বিশ্ব কেবল এক রুদ্ধশ্বাস আতঙ্কে প্রহর গুনছে। আর সেই সাথে অবাক বিস্ময়ে তাকিয়ে আছে এক জাতির দিকে যারা পৃথিবীর সমস্ত পরাশক্তিকে বুড়ো আঙ্গুল দেখিয়ে বলে দিয়েছে, আমাদের মর্যাদা, আমাদের প্রতিরোধ অজেয়। চুক্তি হয়তো মরে গেছে, কিন্তু পারস্যের অদম্য আত্মা কখনো মরবে না।